নমস্কার দর্শকবিন্দু, লোকসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এবার আপনাদের ভোট দিতে যাওয়ার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যেগুলো আপনাদের ভোটার কার্ডে যদি থাকে কিছু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে, নইলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। সেই কী সতর্কতা, কী ব্যাপারে, কী আপডেট, আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। দেখতে থাকুন, শেষ পর্যন্ত উপকারে আসবে। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন সংক্রান্ত প্রতিবেদনে কি বলা হয়েছে, যেটা ভোটার আইডির কার্ড ভারতের নাগরিকদের ভোট দান করার অধিকার দেয়, কিন্তু এটি ভুলের কারণে এই ভোটার কার্ডের আপনাকে জেলে পাঠাতে পারে। ফলে বিশেষভাবে সতর্কতা থাকা, যেটা আপনাদের জেনে নিন, যেটা গাফিলতার কারণে আপনাদের হাজতবাস হতে পারে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে, কিছু ভুলের জন্যও জেলও হতে পারে। অর্থাৎ এখানে জানা যাচ্ছে ভোটার কার্ড আইডি ভোট দান করাটাই যেটা দেওয়া, কিন্তু এটি ভুলের কারণে কিছু ভুল রয়েছে, যেই জন্য সবার আগে জেনে নেওয়া প্রয়োজন কী ভাবে ভোটার আইডির কার্ডের স্টেটাস অনলাইনে চেক করা যায় এবং কিভাবে সেটা স্যালেন্ডার করা যায়। অর্থাৎ যেটা আপনাদের কিছু ভুল থাকলে সেটা সংশোধন করে নেওয়া আর কি, যেখানে যেটা বোঝা যাচ্ছে কীভাবে একের অধিকার ভোটার লিস্ট থেকে নাম কাটাবেন। অর্থাৎ 2 বা তার বেশি কেন্দ্রের ভোটার তালিকায় ভুলবশত আপনার নাম থাকলে, 2 বা তার বেশি, যদি আপনার এখানে আগে জিনিসটা বুঝুন, যেটা বলা হয়েছে আপনার ভোটার কার্ডে 2 বা তারও বেশি কেন্দ্রের ভোটার তালিকায় নাম থাকে, ভুলবশত আপনার নাম তাহলে আজই তা কাটিয়ে ফেলুন। অর্থাৎ এর জন্য আপনাকে কাটাতে হবে। এর জন্য ফর্ম 7 পূরণ করতে হবে। অনলাইন এবং অফলাইনে 2 প্রক্রিয়াতেই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া সম্ভব। প্রত্যেকটি বিষয়ে সঠিক তথ্য দিতে হবে। ফর্ম পূরণ করে জমা করার পর বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদের, যেটা আপনারা ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরে অপেক্ষা করতে হবে কয়েকটা দিন। তারপরে আপনাদেরকে কীভাবে ভোটার তালিকায় অনলাইনে ট্র্যাক করবেন, অর্থাৎ নির্বাচন কমিশন ওয়েবসাইট ভোটার তালিকায় সম্পর্কে যেটা সমস্ত তথ্য পাওয়া যায়, সেখানে নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন। কেবলমাত্র আবেদনের করার পর সময় মতন অনলাইনে স্ট্যাটাস চেক করতে হবে। ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে কিংবা নতুন কার্ডের আবেদন করা নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে নির্বাচন কমিশনার কাছে আপনাদেরকে যেটা জানাতে হবে, কমিশনার ওয়েবসাইটে মিলবে সুরাহা, যেটা আপনাদের এই কমিশনার ওয়েবসাইট একটা খোলা হয়েছে, সেখানে সমস্যার অভিযোগ দায় যেটা করতে পারবেন আবেদনকারীরা লোকসভা ভোটের আগে। সেই বিষয়গুলি নজর রাখতে হবে অবশ্যই আপনাদেরকে, যাদের অবশ্যই এইরকম রয়েছে বলে জানাচ্ছেন কমিশনার। যেটা কমিশনার জানিয়েছে, এই ভোটার আগে এই সমস্ত কাজগুলো কিন্তু সেরে ফেলতে হবে। কমিশনার বারবার জানিয়ে দিচ্ছে। অর্থাৎ ভোটার কার্ড থাকলেই লোকসভায় ভোটদান সম্ভব নয়, সেটা এখানে বলা হয়েছে। লোকসভা নির্বাচন ভোটার দানের জন্য একমাত্র গ্যারেন্টি ভোটার কার্ড নয়। ভোটার কার্ড থাকলে যে ভোট দান করা যাবে তেমনটাই নয়। গত 22শে জানুয়ারি লোকসভার জন্য ভোটার তালিকায় প্রকাশ করছেন নির্বাচন কমিশন। তাতে আপনার নাম না থাকলে কি করবেন? এটাই, ভোটার দান করার জন্য আপনার নাম লোকসভা নির্বাচনে ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক। একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেসক্রিপশন বক্সেও পাবেন। আপনারা এই ওয়েবসাইটে সরাসরি যেয়ে ভোটার তালিকায় নিজের নাম খুঁজে দেখা যাবে। অর্থাৎ আপনি এখানে ওয়েবসাইটে আপনার নাম সমস্ত কিছু দেখে নিতে পারবেন। তাছাড়া বিএলআর অফিসে গিয়া ভোটার তালিকায় আপনার যে নাম নথিভুক্ত করা আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন। নিজের নাম রয়েছে কি না তা জানা যাবে। আপনারা সেই অফিসে যেয়েও যোগাযোগ করতে পারবেন। এরকম যদি আপনাদের থেকে থাকে আপনারা এই ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবেন। তাছাড়া আপনারা বিএলআরও অফিসে গিয়েও কিন্তু ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা সমস্ত কিছুটাই জেনে নিতে পারবেন। এই ছিল এই আজকের আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখতে ভুলবেন না পরবর্তী লেটেস্ট আপডেট পেতে।